হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ভয়েস চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত ভয়েস চেঞ্জ। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। এখানে লেখা দেখো, ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সেস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে রুলটা আমি বলে দিয়েছি, দেখো। অ্যাক্টিভের রুলটা কি? সাবজেক্ট, এসবি মিনস সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস প্রেজেন্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, মানে হচ্ছে আইনযুক্ত ভার্বের আইনযুক্ত রূপ, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। আর প্যাসিভে সেটা কি হবে? প্যাসিভে হবে এই যে অবজেক্টটা, এটা কি হয়ে যাচ্ছে? অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সাবজেক্ট, অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস বিইং। এই কথাটা মনে রাখতে হবে, অ্যাম ইজ আর এর পাশে হবে বিইং প্লাস পার্টিসিপল অফ দ্য ভার্ব, মানে ভি3 রূপ, ভার্বের ভি3 রূপ প্লাস বাই অবজেক্ট, মানে যে অ্যাক্টিভের যে সাবজেক্ট সেটা বাইয়ের, প্যাসিভে বাই দিয়ে অবজেক্ট হবে। হ্যাঁ, এবারে যে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে কটা আমি এক্সাম্পল দিয়েছি। ঠিক আছে, যেমন নাম্বার 1-এ রেবা ইজ সিঙ্গিং এ সং, তাহলে এ সং এটা চলে এলো সাবজেক্ট রূপে, তাহলে এ সং যেহেতু এটা সিঙ্গুলার নাউন তাই হলো ইজ, তারপর হলো বিইং রুল অনুযায়ী, তারপর হলো সিংয়ের থার্ড রূপ হচ্ছে সাং, পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব সিং হচ্ছে সাং বাই রেবা। নাম্বার 2 হচ্ছে হি ইজ ড্রাইভিং এ কার, তাহলে এ কারটা চলে এলো সামনে, তারপর এ কার সিঙ্গুলার বলে হলো ইজ, তারপরে আবার বিইং প্লাস ড্রাইভে থার্ড রূপ ভি3 রূপ ড্রিভেন বাই হিম। আচ্ছা, নাম্বার 3 সি ইজ টিচিং আস, আসটা সাবজেক্টিভ ফর্ম হয়ে গেল উই আর বিইং টট বাই হার। ঠিক আছে, নাম্বার 4-এ দে আর সিঙ্গিং সংস, এটা হচ্ছে প্লুরাল সংস, তাহলে সংস আর যেহেতু এটা প্লুরাল, হ্যাঁ প্লুরাল নাউন বলে সংস আর বিইং সাং বাই দেম। ঠিক আছে, আচ্ছা।